বন্ধুরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা তোমাদের জন্য, তোমরা কাজ শিখতে যাও তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। এটা হচ্ছে কিন্তু ই ব্যাটারি চার্জার, যেগুলো সেই 3 চাকার যে ভ্যান হয়, সে ভ্যানে যে মোটরগুলো লাগানো হয় ব্যাটারি সিস্টেম, তার চার্জার। এটা কিন্তু 48 ভোল্টের। ঠিক আছে, তো এটা চার্জারটা খারাপ ছিল, মানে অন হচ্ছিল না। তো চার্জারটা আমি ঠিক করেছি। তো কী কী প্রবলেম ছিল সেগুলো তোমাদেরকে বলবো। দেখো এখানে আমি লাইন দিয়েছি, তো সিরিজ ল্যাম্পটা জ্বলছে, মানে লোড নিয়েছে এটা। তো এটা আমাকে ডাইরেক্ট লাইন দিতে হবে, তাহলে ফ্যান সব ঘুরবে। দেখো ফ্যান চালু হয়ে গেছে, লাইটও জ্বলছে। তো এর প্রবলেমটা কী ছিল সেটা তোমাদেরকে বলবো। তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তো এর প্রবলেমটা ছিল এই যে 8 পিনের আইসিটা খারাপ ছিল। তো দেখো এখানে আমার অ্যাম্পিয়ারও নিচ্ছে 6 অ্যাম্পিয়ার। এটা 6 অ্যাম্পিয়ারের চার্জার। ঠিক আছে, এখানে যে 8 পিনের আইসিটা আছে দেখতে পাচ্ছ, এই আইসিটাই খারাপ ছিল। কিন্তু এই আইসিটার নাম্বার অন্য ছিল, তো আমি এখানে অন্য লাগিয়েছি, তো তাও কিন্তু কাজ চলছে। এটা আইসিটা যেটা ছিল কোম্পানি, সেটা কিন্তু 3844 আইসিটা। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। এই আইসিটা কিন্তু 3844, দেখে নাও ভালো করে। 3844 আইসিটা 8 পিনের আইসি। তো এই আইসিটা আমার কাছে এখন এই মুহূর্তে নেই বলে, তো আমি এর জায়গায় অন্য আইসি লাগিয়েছি। লাগালে পরে সেটা কিন্তু আমার চালু হয়ে গেছে। তো আমি এখানে আইসিটা লাগিয়েছি 3842, দেখে নাও আইসিটা 3842B। আমি এই আইসিটা লাগিয়েছি এখানে ওর পরিবর্তে। তো কিন্তু দুটোই কিন্তু ফাংশান এক। ঠিক আছে, যদি তোমাদের কাছে 44 থাকে তো 44 লাগাবে, আর যদি 42 থাকে তো 42 লাগাবে। তো চার্জারটা পিছন সাইডটা দেখে নাও, এটা হচ্ছে এসএমডি আইসি। এটা রেগুলেট করে, মানে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা অটো কাট করে দেবে, সেই সিস্টেম করা আছে এতে। তো এর পার্টসগুলো তোমরা আগে সব দেখে নেবে, সব কিছু ঠিকঠাক আছে নাকি, তারপরে কিন্তু আইসিটা চেঞ্জ করবে। ঠিক আছে, তো আমি এখানে সব পার্টসগুলো দেখে নিয়েছিলাম, তো পার্টসগুলো সব ঠিক ছিল। তো কোনো এখানে ফ্রেম, এই যে মসফেটটা, এগুলো ভালো ছিল। তো খালি এর প্রবলেমটা ছিল এর আইসিটাই খারাপ ছিল। তো তো অক্টো কাপলারও আমি আগে চেঞ্জ করে দেখেছি, কিন্তু সেটা রেডি হয়নি। কারণ হচ্ছে এখানে অক্টো কাপলারের ভোল্টেজ আসছিল না, 6 ভোল্ট মতন থাকে, সেই ভোল্টেজটা আসছিল না। তখনই আমি বুঝলাম যে আইসিটা খারাপ আছে। তো তোমাদের আগে কিন্তু ভোল্টেজগুলো জানতে হবে, না জানলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে অক্টোকাপলার পিনে কত ভোল্টেজ থাকে না থাকে, কোথা দিয়ে মাপতে হবে, এগুলো অবশ্যই জানা প্রয়োজন, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে, তো শুধু আইসি মসফেট চেঞ্জ করলেই কিন্তু হবে না, আরও কিছু কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলো জানতে হবে। ওই জন্য ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে, আরও ভিডিও আছে সেগুলো দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা কাজটা শিখতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।